গুড মর্নিং সবাইকে। আর আজকে সকাল সকাল থেকে আমি আজকে ব্লগ শুরু করছি। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে চারদিকে কত কুয়াশা, আর কুয়াশা মানে কুয়াশায়, শীতকাল যেন শেষই হচ্ছে না। আর এদিকে বাচ্চারাও সবাই পড়তে চলে আসছে। তো এক এক করে তো এরা প্রায় পুরো 7:30 বাজিয়ে দেয় আস্তে আস্তে, যেহেতু সকালবেলা অনেক ঠান্ডা। আর এই যে এদিকে মানে আমিও কলের গোড়ায় চলে এসেছি, এখানে শাক টাক ধুয়ে নিচ্ছি, কারণ সকাল সকাল রান্নাবান্নার কাজগুলো শেষ করে নিতে হবে। তো বাচ্চাগুলো আসার আগে প্রায় আমি শেষ করতে পারি রান্না, আবার কখনো কখনো করতেও পারি না, যেহেতু এত সকালে উঠা মানে কি বলবো, আর এই ঠান্ডার দিন খুবই কষ্ট লাগে, তাও উঠতে হয় যেহেতু টিউশন থাকে। তো এখন তো মানে বাচ্চারাও দেরি করে আসে, তাই আমরাও দেরি করে উঠি, নাহলে মানে 6টা থেকে প্রায় আমি ওদেরকে আসতে বলি, কিন্তু ওরা আস্তে আস্তে লেট করে দেয়। আর এদিকে এই যে বাবু, ওকে বাবা একদম কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কারণ ও একদম সকাল সকাল বিছানায় থাকতেই চায় না, পুরো ভোর থেকে উঠে শুধু চিৎকার করে বাইরে বেরোনোর জন্য। আর এত কুয়াশা বাইরে, মানে কি করে ওকে বার করবে। আর এদিকে এই যে বাচ্চারা তো প্রায় বাচ্চাগুলো চলে এসেছে, আর কিছুজন এই যে ফাঁকা দেখতে পাচ্ছ তোমরা, এখনও আসেনি। তো সকাল সকাল মানে কি বলবো, অনেক 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 ঠান্ডা, আমাদেরও কষ্ট হয় ওদেরও কষ্ট হয়, কিন্তু কি করবে, ওদেরকেও বাড়ি থেকে পাঠিয়ে দেয় আর আমাদেরকেও পড়াতে হয়। তো যাই হোক ওই রকমই আর কি। তো ওই যে 4 বস্তা আলু দেখছো, এটা আমাদের বাড়িরই। তো এটা হচ্ছে জেঠুদের ঘরের আলু, আমাদের নয়। তো এক এক করে বাচ্চাগুলো চলে আসছে, আর এখানে প্রায় মোটামুটি আমরা 17-18 জনের মতন বাচ্চাদেরকে পড়াই। তো এখানে সব ক্লাসই আছে, পুরো একজন 6-এ থাকে, 5-এ একজন, তারপরে 1 2 3 4 ও এরা তো সবাই আছে। আর আমিও এদিকে পুরো গাঁথা টাথা নিয়ে চলে এসেছি আমিও। তো তোমাদের দাদা ও আগে থেকে এসে এখানে দেখছে যে আমি কখন আসছি, ও ক্যামেরা করছে ওই জন্য। আর এখন মোটামুটি টিউশন ছুটি হয়ে গেল, এখন 9:30 হয়ে গেছে। আর এই কজন বাচ্চা, এদেরই একটু পড়া টোড়া দিয়ে দেওয়া হচ্ছে, ওই জন্য শেষে ওরা যাচ্ছে। তো এই যে এখন মোটামুটি কুয়াশা একটু কমেছে, মানে হালকা কমেছে আর কি, মোটামুটি ওই দূরে এখন কুয়াশা দেখাই যাচ্ছে। আর এখন আমি টিউশন ছুটির পর ওই যে বললাম, তখন আমি রান্না বান্না শেষ করতে পারিনি, শুধু ভাতটা হয়েছিল। আর এখন এই যে আলু টালু নিয়ে নিয়েছি, সেদ্ধ করা আলু, এগুলো নিয়ে দেখি কিছু একটা তরকারি করব। আর বাবুকে এখানে একটু তেল মাখিয়ে দিচ্ছি, কারণ পাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এদিকে সোয়াবিন মানে জলে একটু ভিজিয়ে রেখেছি, তো ভাবছি ওইটাই তরকারি করব। তো এখন ফাইনালি তরকারি হয়ে খেতে বসে গেছি। আর এখানে যে শাক ভাজা, হ্যাঁ, তারপরে সোয়াবিন আলু তরকারি, আলু মাখা, ওগুলোই দেখাচ্ছি। আর খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি, এখন আমরা স্নান করে নিয়েছি সবাই। তো আজকে আমরা একটু বাজারে যাব, ওখানে কিছু মানে মানে গুরুত্বপূর্ণ কিছু কাজ টাজও আছে। আর আজকে আমরা কিসের জন্য যাচ্ছি ওটাও তোমরা সামনের দিকে দেখতে থাকো। মানে কি বলবো, দরকার আর দরকার, সবই দরকার। সেই জন্য আমরাও এখানে মানে কি বলবো, তাড়াতাড়ি করে মানে যতটা তাড়াতাড়ি পারে রেডি হয়ে নিয়েছি, যেহেতু বিকেল হওয়ার আগে আমাদেরকে ফিরে আসতে হবে, যেহেতু বিকেলে আবার টিউশন আছে। তো এখানে একটু জল টল ভরে নিচ্ছি বোতলে। আর এই যে এখন আমরা বাসে উঠে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি। আর আমরা প্রায় এখন আজকে প্রায় মানে কি বলবো, ড্রাইভারের একদম পিছনের সিটে। তো আমরা বলছিলাম যে দরকারি কাজে, তাই ওখানে চলে এসেছি। তো ওখানে কিছু অপেক্ষা করতে হচ্ছে। আর ওখান থেকে এখন আবার চলে এসেছি দোকানে। তো ওখানে কাজটা শেষ হয়ে গেছে। তো এখন আমরা এসেছি বাবুর জন্য গাড়ি কিনতে। তো এটাকে গাড়ি, ঠেলা গাড়ি না সাইকেল না কি বলবো আমিও জানি না, যাই হোক গাড়ি কিনতে এসেছি। তো বাবু এখন সবে মানে 8 মাসে ঢুকলো। তো ভাবলাম যে ওকে নিয়ে মানে একটু ঘোরাঘুরি কতবার করব, একটু ঠেলা টেলা দিয়ে নিয়ে যাওয়া আর কি। তো ওই জন্য ওর বাবারই কষ্ট হয়, যেহেতু ওকে বিকেলবেলা মানে অনেকক্ষণ রাখতে হয়। তো ওই জন্য কত আর কোলে কোলে ঘুরাবে, তাই ভাবলাম যে না একটু গাড়ি টাড়ি কিনে দিই। তো এটা বাবা কিনে দিচ্ছে, তো ওই জন্যই আমরা একটু ভাবলাম যে না কিনেই দিই তাহলে আর কি। তো এখন তো বসতেও শিখেনি ভালোভাবে, তো ওই জন্য ভাবলাম যে ওই বেল্ট দেওয়া গাড়িগুলোই নিই। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কম দাম, কিন্তু ওগুলো অতটাও ভালো নয়। আর এগুলো মোটামুটি নতুন মডার্ন আর কি, আগে থেকে যদিও বা লোক নিয়েছে এগুলো, তো আমাদের ওইগুলোই পছন্দ হলো। তো ভাবলাম যেটাই নেব। আর এই হলুদ কালারটা কেমন লাগছে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরাও ভাবছি ওটাই নেব। তো আরেকটা কালার ছিল, ওটা অতটাও ভালো নয় আর কি। তো এখানে ভাবছি যে বাবুকে একটু বসিয়ে দেখে নিই যে ঠিকঠাক হচ্ছে কি না। তো ওকে একটু বসিয়ে দেওয়া হচ্ছে ওখানে, আর ও বসে একদম পুরো হাসি দিয়ে দিয়েছে একদম, ওর বেশ ভালো লাগছে আর কি, বাচ্চা তো মজায় আছে বেশ। তো মানে কি বলবো, ও তো বুঝতে পারছে না এখন, ও যখন বড় হয়ে যাবে তখন পুরো এটাকে কী যে করবে আমি নিজেও জানি না। তো যাই হোক ওকে বসিয়ে নিয়েছে, পুরো ফিট আর ফাট একদম, পুরো ফিটফাট একদম, মানে বেশ ভালো লাগছে। আর গাড়ির সাথেও সোয়েটারেও ম্যাচ হয়ে গেছে, এখানে হলুদ কালার গাড়ি আর হলুদ কালারের সোয়েটার, বেশ মজায় আর কি। আমার তো দেখতে বেশ ভালো লাগছে।
তো ওই কাকুটা বলছিল যে তোমরা এটাই নাও, যেহেতু লাল কালার একটা ভাবছিলাম নেব, তো লালটা নেই আর কি। তো এটাও বেশ ভালোই লাগছে, মচমচে একদম, মানে ঝকঝকে, মচমচে নয় ঝকঝকে একদম, হলুদ কালারটা বেশ একদম হলুদ। তো এটা মোটামুটি কত পড়েছে, তো তোমরা যদি কেউ জানতে চাও তাহলে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি অবশ্যই জানাবো, কমেন্টে আমি রিপ্লাই করব। তো তোমরাও যদি এরকম আমাদের ধারে পাশে মানে দেখছো কেউ যদি আমরা যেখানে থাকি, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে দেখছো এটাও তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো যাই হোক, বাবুর সাথে মানে এ গাড়ি বেশ ম্যাচ খেয়ে নিয়েছে, আমার তো বেশ পছন্দ হয়েছে, তো সবারই পছন্দ হয়েছে। তারপর ভাবলাম যে ঠিক আছে তাহলে এটাই নিয়ে নিই, মোটামুটি ফাইনাল একদম এটাই নিয়ে নিলাম। আর এখন আমরা ওই যে গাড়িকে আবার গাড়িতে তুলে দিয়েছি, আর এখন আমরা যাচ্ছি। আর বাবুর এখানে একটু ঠান্ডা লাগছে, যেহেতু জানলার পাশে বসেছি, হাওয়া দিচ্ছে, তাই ওকে ঢাকা দিয়ে দিয়েছি। আর এখন পুরো বাড়ির রাস্তায় চলে এসেছি ওখান থেকে। তো এখান থেকে আমরা ভাবছি যে একটু মানে শর্টকাট রাস্তা দিয়ে যাব, যেহেতু মানে একটাই সাইকেল, আমরা বসবো না, ওটা নিয়ে যাব। তো ওর জন্য ভাবলাম যে একটু হেঁটে হেঁটে চলে যাই। তো ওই 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 জন্য মাঝখানে মানে শর্টকাট রুট আছে, ওই দিক দিয়ে আমরা যাব। তো এই দিক দিয়ে আমি যখন ফার্স্ট এখানে এসেছিলাম তখন এই দিক দিয়ে এসেছিলাম বাড়ি, আর এখন আমরা এই দিক দিয়ে চলে যাব। তো এটা হচ্ছে মাঠের মধ্য দিয়ে আর কি। তো চলো তোমরা দেখতে থাকো রাস্তাটা কেমন। তো হেঁটে হেঁটে এই যে মানে দুপাশে সর্ষের মানে ক্ষেত, ওই দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। মানে জঙ্গল নয়, মানে দুপাশে মাঠ আর কি, মাঠে পুরো সর্ষে ক্ষেত হয়েছে, তো ওটাই জঙ্গলের মতন মনে হচ্ছে। ওই দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর এটা খুব কাছেই, অনেকটাও দূরে নয়। আর এখন ফাইনালি বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে এই যে তোমরা দেখতে পাচ্ছ গাড়িটাকে এখন আমরা প্যাকিং থেকে খুলে নিচ্ছি। আর মানে কি বলবো, বাড়িতে এসেছি তো তাই ভাবলাম যে না একটু নমো করে নিই আগে, তারপর এটাতে মানে বাবুকে বসিয়ে একটু ঠেলা করব। তো ওই জন্য এখন এটাকে বের করে নিচ্ছি। আর ওই যে পিপিটা দেখছো ওটা আমাদেরকে দিচ্ছিল না ওখানে, বলছে এমনি নিয়ে নাও, পিপি দেওয়া হয় না। তখন আমরা বলছি যে আমাদের গাড়িটা ধুলোবালি হয়ে যাবে, তাহলে আমরা এমনি কি করে নেব, তাহলে আমাদেরকে কিছু একটা প্যাকিং দাও। তখন আমাদেরকে দিল এটা। আর এখন বিকেলবেলা, আর বিকেলবেলা এই যে বাবুকে একদম মানে গাড়িতে বসিয়ে নিয়েছি। আর গাড়িটা যে একটু দাঁড়িয়ে পড়ছে ও অমনি মানে মানে কান্না জুড়িয়ে দিচ্ছে আর কি। মানে ওকে সবসময় ঠেলো তাহলে ঠিক আছে, এটা আরও একটা সমস্যা, মানে একটুও দাঁড়ানো যাবে না, দাঁড়িয়ে পড়লেই ও কিন্তু মানে হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে, মানে কান্না আরম্ভ করে দিচ্ছে। ওই জন্য ওকে ঠেলে ঠেলে আবার নিয়ে যাও। তো যাই হোক, মোটামুটি বাবুকে বসিয়ে এরকম ঠেলা আর কি। তো ও তো বেশ মানে বেশ ভালোই লাগছে, নতুন নতুন গাড়ি, একদম বসে বেশ আনন্দ। আর এদিকে এসেই মানে আমরা এসে বসেছি, তারপরে বাচ্চারাও চলে এসেছে, দুজন এসছে বিকেলে, আর কেউ আসেনি। তো এদের একজনের সকালবেলা মানে আসে না বলে ও এখন আসে। তো আর এই যে সামনে এই যে ওকে এরকম ওর বাবা কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কখনো কখনো একটু গাড়িতে চাপিয়ে দিচ্ছে। সবসময় তো বসানো সম্ভব নয়, কারণ যেহেতু ও মানে বসতে শিখেনি এখনও, হালকা হালকা বসছে, তো অনেকক্ষণ ধরে বসিয়ে রাখলে হয়তো কোমরে টোমরে যন্ত্রণা করতে পারে। হ্যাঁ, ওই জন্য ওকে মানে একটু বসানো হচ্ছে, একটু কোলে কোলে নিয়ে মানে ঘোরানো হচ্ছে। তো যাই হোক, এখানে এরা পড়ছে। হ্যাঁ, তখন আমি বলছি যে তোরা পড়, আজকে এমনিতেও ভালো লাগছে না, যেহেতু সারাদিন আমাদের কেটে গেছে, বাড়ি এসেছি 3টা পেরিয়ে গেছে এরকম, মানে জার্নি আর জার্নি, কাছেই গেছি তাও যেন মনে হচ্ছে মানে অনেক জার্নি করে নিয়েছি। তো এখানে আমিও একটু গাড়িটাকে একটু ঠেলে নিচ্ছি, আমারও বেশ মানে আনন্দ হচ্ছে আর কি। আর বাচ্চাদের নিজেরাই এখনও বাচ্চা মনে হচ্ছে। হ্যাঁ, আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই গাড়িটা, তো এই যে কালো কালো ওটাকে কি বলে, ওইখানে পা রাখার জায়গা আর কি। তো ওইটাতে এখন পা রাখবে, আর একটু যখন বড় হয়ে নিজে চালাতে শিখবে তখন ওই যে প্যাডেল আছে ওটাতে পা দিয়ে বেশ চালাতে পারবে আর কি। আর এখানে ওই যে রিং সাইকেলের কি বলে ওটাকে, ঘন্টা বলে না কি বলে কি জানি, তো বেল আর কি। আর বাবু ওটাকে দেখে ওর নামতে ইচ্ছা করছে, কিন্তু ওকে তো মানে নোংরা হয়ে যাবে, শুধু এদিক ওদিক যাচ্ছে। হ্যাঁ, তো ওই জন্য হামাগুড়ি দিচ্ছে, তো ওই জন্য ওকে আর নিচে রাখা হচ্ছে না। এখন যেহেতু বিকেল হয়ে আসছে, ও নোংরা হয়ে গেলে আবার ওকে কি ধোয়াধুয়ি করবে, ওই জন্য ভাবলাম যে না, ওকে তাহলে গাড়িতে বসে ঠেলা করো, না হলে ওকে কোলে নিয়েই ঘুরে বেড়াও। আর আমি একটু গাড়িটাকেও ভালো করে দেখে নিচ্ছি, যেহেতু মানে আমি কন্ট্রোল করতে পারছি না, মানে কোন দিকে হ্যান্ডেলটা ঘোরানো হবে না ঘোরানো হবে, একটু মানে নিচে কিছুক্ষণ না চালালে বোঝা যায় না। তো যাই হোক, ওইরকম করেই আর কি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও গাড়িটা কেমন হয়েছে, আর কালারটাও কেমন হয়েছে। আর যাদের যাদের বাড়িতে এরকম গাড়ি আছে তারাও অবশ্যই কমেন্ট করে জানিও, হ্যাঁ, এরকম ছোটো বাচ্চাদের জন্য। তো যাই হোক, তোমাদের ব্লগ কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কোথা দেখছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি গাড়িটাকে দেখে নিচ্ছিলাম যে বেল্টগুলো ঠিক আছে কিনা, চাকাগুলো ঠিক আছে কিনা, হ্যাঁ, কোনো খুলে যাবে না তো, যেহেতু বাচ্চা তো পড়ে গেলে
কোথায় লেগে টেগে যাবে, ওই জন্য ভালো করে চেক করে নিচ্ছি। অবশ্য বাড়িতে এসে এত চেক করছি, দোকানে তো এত চেক করা হয়নি। অবশ্য দোকানি বলেছে যে কিছু সমস্যা হলে মানে ফেরত হয়তো নেবে না, কিছু ওর কাছে নিয়ে গেলে ও হয়তো কিছু ঠিক করে দেবে আর কি। ওই নাট টাট লাগানো আছে, ওগুলো যদি ঢিলে হয়ে যায় ওই সব আর কি। তো যাই হোক, ওই চাকাগুলো বেশ শক্ত, বেশ নরম আর কি, ভালোই আর কি। তো রাতে সবাই বলছে ভালো, আমি আর কতটুকু চিনি। একটা শখ সাত তো থাকে বাবা মার, ওই জন্য একটু কিনে নেওয়া আর কি। আর ওই যে বাবুকে ওখানে রেখে এখন নিজেরা গাড়ি ঠেলাঠেলি করছি। তোমরা হয়তো বলবে বাচ্চাকে পড়াচ্ছে না, ওরা নিজেরাই এখন গাড়ি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আসলে তা নয়, আজকে এমনিতেও ভালো লাগছিল না পড়াতে, তো ওদেরকে বলছিলাম যে এসছিস যখন পড় একটু, তারপর আবার বাড়ি চলে যাবে। যাই হোক, এই যে এখনও ঠেলাঠেলি চলছে। আসলে নিজেরাই আগে একটু প্র্যাকটিস করে নিচ্ছে, নাহলে ওকে বসে কি করে চালাবো, ওই জন্য আর কি। ওইগুলোই বলাবলি করছিলাম যে না গাড়িটা তো নিয়ে নিলাম, এখন বাচ্চা যদি আবার জেদ হয়ে যায় যে না আমি এরপরে আরও এটা নেবো ওটা নেবো। আসলে ওটা নয় আর কি, একটা শখ সাথ থাকছিল। হ্যাঁ, আর দাদু মানে ওর দাদু মানে আমাদের বাবা শ্বশুরমশাই উনি কিনে দিয়েছেন ওকে গাড়িটা। তো যাই হোক, আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো আর তোমরা কেমন ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওকে দেখছে তো, ওকে এরকম ছেড়ে দিলে বাচ্চাদেরকে পড়তে দেয় না, এই হলো বদমাশি।